মঙ্গল প্রবেশ করতে চলেছে নিজের ঘরে, শক্তি পাবে রাশিচক্র এবং তার ফলে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা, নিজের উদ্দেশ্যগুলোকে সম্পূর্ণ করবার কিছু সুযোগ পাবে এবং সেই সময় কিন্তু কিছু দিনের জন্য মঙ্গল পাবে রবি মঙ্গল যোগ। রবি মঙ্গল যোগ মঙ্গলের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। এই যে জলরাশি থেকে মঙ্গল প্রবেশ করবে অগ্নিতত্ত্বের রাশি মেষে এবং সেটা তার নিজের ঘর, এই সময় কিন্তু কালপুরুষে আসবে প্রচুর এনার্জি। 11ই মে থেকে 20 জুন পরিবর্তন আসবে আপনার জীবনে, পরিবর্তন আসবে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থায়, পরিবর্তন আসতে চলেছে সাধারণ বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মেষ হয়ে উঠবেন কিছুটা অ্যাডামেন্ট এবং অ্যাগ্রেসিভ। প্রত্যেকটি বিষয়ে মেষ তার মতামত জাহির করতে চাইবেন, প্রকাশ করতে চাইবেন নিজের অস্তিত্বকে, নিজেকে প্রকাশিত করার ক্ষমতা এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দীর্ঘকাল ধরে যে অত্যাচার, যে অবদমন মেষ মুখ বুজে সহ্য করেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। ফিরে আসতে পারে পুরনো প্রেম, অনেকদিন ধরে না বলা কথা সেটা প্রকাশ করতে পারবেন মেষ। ঝগড়াঝাটির ক্ষেত্রে, অশান্তি সৃষ্টির ক্ষেত্রে মেষের গ্রহণযোগ্যতা বাড়বে। মেষকে একটা স্বীকৃতি দেবে মানুষ যে হ্যাঁ, তুই ঝগড়া করতে পারিস। 11ই মে থেকে 20 জুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে থাকবেন। যা চাই, যা পেতে চাই সেটাকে অ্যাচিভ করবার ক্ষমতা সেটা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্র এই সময় এনার্জাইজড হয়ে থাকবে। প্রপার ট্রিটমেন্ট করবার ক্ষমতা দেবে অশ্বিনী নক্ষত্র, বাড়িয়ে তুলবে আপনার ইমিউনিটি। যে কোনো অ্যাপের মাধ্যমে ট্রানজাকশন সাবধান হতে হবে অশ্বিনীকে। মঙ্গল সক্ষেত্রী হচ্ছে মেষের জন্য সময় পজিটিভ, 100% পজিটিভ। পরিবর্তনের সুযোগ আপনি পাচ্ছেন, একে কাজে লাগাতে হবে। স্পেশালি 2রা জুন থেকে 20 জুন 18টা দিন জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে। এই সময়ের প্রত্যেকটা মুহূর্তকে ব্যবহার করার দায়িত্ব আপনার, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবার দায়িত্ব আপনার, আর নিজের জীবন সেটা আপনারই। এই কম্বিনেশন মঙ্গল সক্ষেত্রী বৃহস্পতি তুঙ্গ সহজে কিন্তু আসবে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গলের সক্ষেত্রী ভবন। মঙ্গল প্রবেশ করতে চলেছে নিজের ঘরে, শক্তি পাবে রাশিচক্র এবং তার ফলে প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা, নিজের উদ্দেশ্যগুলোকে সম্পূর্ণ করবার কিছু সুযোগ পাবে। 11ই মে মঙ্গল নিজের ঘর মেষে, অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল তার পূর্ণ শক্তিতে অবস্থান করবে মেষ রাশিতে এবং সেই সময় কিন্তু কিছু দিনের জন্য মঙ্গল পাবে রবি মঙ্গল যোগ। রবি মঙ্গল যোগ মঙ্গলের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। এই যে জলরাশি থেকে মঙ্গল প্রবেশ করবে অগ্নিতত্ত্বের রাশি মেষে এবং সেটা তার নিজের ঘর, এই সময় কিন্তু কালপুরুষে আসবে প্রচুর এনার্জি, একটা পরিবর্তন প্রবণতা এইটা দেখতে পাওয়া যাবে। 11ই মে থেকে 20 জুন পরিবর্তন আসবে আপনার জীবনে, পরিবর্তন আসবে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থায়, পরিবর্তন আসতে চলেছে সাধারণ বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও। এই যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এখান থেকে কিন্তু একটা শান্তি, স্বস্তির বাতাবরণ আমরা দেখতে পাবো। এই যে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ার কারণে বা মঙ্গল রাহু সংযোগের কারণে প্রেডিক্টেড, যেটা আমরা আগেই আশা করেছিলাম, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, পরিবর্তন হতে পারে বিশ্ব রাজনীতির চিন্তা ভাবনা, সেই সমস্তগুলো কিন্তু হয়েছে। আর এর পরে মঙ্গল সক্ষেত্রী হওয়ার পরে কোনো বিশেষ শক্তি সে প্রদর্শন করতে পারবে, কোনো বিশেষ শক্তি সে অবদমিত হবে এবং আলটিমেটলি ফিরে আসবে শান্তি। বড় বিপদের সম্ভাবনা থাকলেও নিয়ন্ত্রণ থাকবে তার উপরে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। কালপুরুষের প্রথম রাশি মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মেষ হয়ে উঠবেন কিছুটা অ্যাডামেন্ট এবং অ্যাগ্রেসিভ। প্রত্যেকটি বিষয়ে মেষ তার মতামত জাহির করতে চাইবেন, প্রকাশ করতে চাইবেন নিজের অস্তিত্বকে, নিজেকে প্রকাশিত করার ক্ষমতা এটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্পষ্ট কথা বলার ক্ষমতা, প্রতিবাদী মানসিকতা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের প্রতিটা পদক্ষেপে উন্নতির সুযোগ মেষ কিন্তু প্রাপ্ত হবেন।
ধীরে ধীরে নিজের লক্ষ্য পুনরুদ্ধার করবার চেষ্টা, এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো। মানসিক দিক থেকে মেষ কিন্তু নিজেকে চাপ মুক্ত করতে পারবেন। বিপদ থেকে উদ্ধার করা, কিছু বিপজ্জনক কাজের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে নেওয়া, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা, প্রত্যেকটি আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো। হ্যাঁ কে হ্যাঁ বলতে পারবেন মেষ, না কে না বলতে পারবেন। দীর্ঘকাল ধরে যে অত্যাচার, যে অবদমন মেষ মুখ বুজে সহ্য করেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। সোজাকে সোজা, বাঁকাকে বাঁকা, এটা করবার ক্ষমতা মেষের ক্ষেত্রে আসবে। নিজের কর্মক্ষেত্রে যারা অবদমিত হয়েছিলেন, তারা কিন্তু এবার একটা প্রপার ডিসিশন নিতে পারবেন। সবচেয়ে বড় জিনিস, জীবনে মেষের ক্ষেত্রে পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে ভাবছেন চাকরি পাল্টাবেন, চাকরি পাল্টাবেন, চাকরি পাল্টাবেন, বাট সুযোগই আসছে না। গতকালকেও আমি কথা বললাম এক ভদ্রলোকের সঙ্গে, তার মেষ রাশি, তাকে আমি অ্যাসিওর করলাম যে 11ই মের পর থেকে চাকরির ইন্টারভিউর সুযোগ আসবে আপনার কাছে। আর যেই মুহূর্তে চাকরির ইন্টারভিউর সুযোগ আসবে, সেটা বাস্তবায়িত হবে, মেটেরিয়ালাইজ হবে, চাকরি পাবেন আপনি, সেটা হলো 2রা জুনের পরে। তাই এই সময়টুকু ধৈর্য ধরতে হবে। বড় পরিবর্তন জীবনে আসতে চলেছে, সেটা ঘটবে আপনার সাথে এবং এর সুবিধা আপনি প্রাপ্ত হবেন। জীবনে উন্নতি আসবে। মায়ের শরীর খারাপ হতে পারে, বাড়ি, জমি, ভূমি, জায়গা, স্থানে ইনভেস্ট করতে পারেন, এটা আপনার জন্য পজিটিভ। বাইক, স্পিড, এগুলোর উপরে কন্ট্রোল রাখতে হবে, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে। এই সময় কিন্তু মঙ্গলের উপরে কেতুর প্রভাব রয়েছে, ফলে ইনজেক্টেবল ট্রিটমেন্ট কিংবা কোনো অপারেশন যেখানে আপনাকে অ্যানাস্থেসিয়া করতে হতে পারে, কিংবা কোনো স্পাইন ওরিয়েন্টেড ট্রিটমেন্ট, সেখানে কিন্তু আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা, এইটাও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যাদের ইতিমধ্যে অপারেশন হয়েছে বা তার আগে হবে 11ই মের পরে, সেখানে কিন্তু কিছুটা ইনফেকশন হয়ে যাওয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা অন্য কোনো ইনফেকশন, পুজ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে যত্ন নিতে হবে, খুব ভালো করে ড্রেসিং করতে হবে এবং অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন আপনাকে রেগুলার ওষুধপত্র খেয়ে যেতে হবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম, অনেকদিন ধরে না বলা কথা, সেটা প্রকাশ করতে পারবেন মেষ। ঝগড়াঝাটির ক্ষেত্রে, অশান্তি সৃষ্টির ক্ষেত্রে মেষের গ্রহণযোগ্যতা বাড়বে। মেষকে একটা স্বীকৃতি দেবে মানুষ যে হ্যাঁ তুই ঝগড়া করতে পারিস। তো এই জায়গাটা কিন্তু মেষ উদ্ধার করতে পারবেন। মানবিকতার ক্ষেত্রে মেষ উন্নতি করতে পারছেন, বাড়বে সামাজিকতার বোধ। আইনি জটিলতা, আইনি অশান্তি, এগুলো থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ, এটা মেষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা মেষ করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে না এবং এই সময় ক্রিয়েটিভ ফিল্ডে খুব যে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় মেষ দিতে পারবেন, সেটাও হবে না। যাকে ভালোবাসেন তাকে গিয়ে সরাসরি ভাই তোমায় বিয়ে করবো, এইরকম একটা মেন্টালিটি, এটা দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, রয়েছে রোগ মুক্তির সুযোগ। নিজেকে ভালো করে এনার্জাইজ করুন মেষ রাশি বা লগ্নের মানুষরা। 11ই মে থেকে ভালো দিন আসছে, তার জন্য নিজেকে আরেকটু অ্যাক্টিভ করে তোলার চেষ্টা এটা করা যেতে পারে। আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চান, যারা বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চান, তাদের জন্য শ্রেষ্ঠ ইনস্টিটিউশন ঋষিবাণী। সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, প্রপার ফ্যাকাল্টি সিস্টেম, আমার গাইডেন্স, তার সঙ্গে সঙ্গে সঠিক শিক্ষা, সঠিক সার্টিফিকেশন এবং একটা সার্বিক সাহায্য, এটা আপনারা পাবেন। জ্যোতিষ মানে শুধু জ্যোতিষ নয়, শিখবেন বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখা বিদ্যা। ফলে শিক্ষা হবে সার্বিক এবং সামগ্রিক। আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে এই শিক্ষা। এবং জ্যোতিষ শিখতে চাইলে, বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি আসতে হবে ঋষিবাণীর আঙ্গিনায়। এ বিষয়ে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিমত নেই। জ্যোতিষ শিখতে আপনি পারেন অনলাইনে ঘরে বসে, জ্যোতিষ আপনি শিখতে পারেন অফলাইনে আমাদের মন্দিরে বসে, আপনি জ্যোতিষ শিখতে পারেন রেকর্ডেড ক্লাসে, নিজের সময় অনুযায়ী, নিজের সুবিধা অনুযায়ী। সুতরাং অপশন আপনি বাছুন, কিন্তু ডিসিশন একটাই, সেটা হলো ঋষিবাণী। 11ই মে থেকে 20 জুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে থাকবেন। যা চাই, যা পেতে চাই, সেটাকে অ্যাচিভ করবার ক্ষমতা, সেটা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বোল্ড ডিসিশন নিতে পারবেন। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি। যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করতে চান, ব্যাপক উন্নতি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা মেডিকেল স্টুডেন্ট, কোনো খুব বড় জটিল অপারেশন যারা করতে চাইছেন বা যারা করাতে চাইছেন, দুয়ের ক্ষেত্রেই কিন্তু উন্নতি আসবে।
প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্র এই সময় এনার্জাইজড হয়ে থাকবে, প্রপার ট্রিটমেন্ট করবার ক্ষমতা দেবে অশ্বিনী নক্ষত্র, বাড়িয়ে তুলবে আপনার ইমিউনিটি এবং এর ফলে আপনার গ্রোথ রেট, সাকসেস রেট সেটাও কিন্তু বাড়বে। অশ্বিনী নক্ষত্রের মানুষরা এই সময় ট্রেডিং স্টার্ট করতে পারেন, নিজের জন্য আরেকটু করে ভাবা এই সময় শুরু করতে পারেন। জিম যাওয়া, এক্সটেন্সিভ এক্সারসাইজ করবার টেন্ডেন্সি এটা বাড়বে। অতিরিক্ত ওজন তোলার মানসিকতা এটা অশ্বিনীর ক্ষেত্রে বাড়বে, এটা কিন্তু বিপজ্জনক। ঘাড়ে, পিঠে, শিরদাঁড়ায়, মাথার পেছন দিকে চোট লাগতে পারে। জিমে বা যে কোনো বিপজ্জনক জায়গায় ভীষণ সাবধান থাকতে হবে। অশ্বিনীকে কিন্তু ইলেকট্রিসিটি থেকেও সাবধান থাকতে হবে। যে কোনো অ্যাপের মাধ্যমে ট্রানজাকশন সাবধান হতে হবে অশ্বিনীকে। সন্তান প্রাপ্তির জন্য কিছু মেডিসিন ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার ঘটতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ তো রয়েছে, নতুন ব্যবসা ভরণী শুরু করতে পারেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন, আরেকটু সতর্ক হয়ে উঠতে হবে ভরণীকে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ভরণীর বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। ভরণী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কিছু আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদের সময় অবশ্যই নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও অবশ্যই করুন। ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভরণী কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কিছু ব্যতিক্রমী চিন্তা ভাবনা এটা ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ভরণী। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ভরণী নক্ষত্রের মানুষদের অতি সরল অ্যাটিটিউড এইটা কিন্তু ডিস্টার্ব করতে পারে আপনাকে। কেউ কিছু একটা বললো, আপনি শুনলেন, মানলেন, বুঝলেন এবং সেই অনুযায়ী কাজ করলেন, আর তারপরে দায়িত্ব নিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেললেন। এটা ভরণীর ক্ষেত্রে হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সচেতন হন। আগুন এবং তড়িৎ থেকে সাবধান থাকুন। কাউকে বেশি উপকার করবার দরকার নেই। আর নিজের ক্ষতি করে উপকার, যেটা ভরণী মাঝে মাঝেই করে থাকেন, ওটা তো একদম বন্ধ করতে হবে। ভরণী নক্ষত্রের মানুষদের নিজেকে নিয়ে আরো 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 বেশি সচেতন হতে হবে। পরবর্তী নক্ষত্র কৃতিকা। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নতুন প্রেমে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ মুভমেন্ট বিপজ্জনক। ব্যবসায় উন্নতি আসছে। বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, টেকনিক্যাল ফিল্ডে যাত্রা ইত্যাদি ঘটবে। কোনো প্রফেশনাল ট্রেনিং এটা নিতে পারেন। বিশেষ করে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ফিল্ডে কোনো ট্রেনিং সেটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা অ্যাগ্রেসিভ। আরেকটি কথা, কৃতিকা নক্ষত্রের গৃহবধূদের জন্য, যারা বাড়িতে রান্না করেন এবং সবজি কাটার জন্য ভারী চাকু ব্যবহার করেন, ঘ্যাচ 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 করে যারা সবজি কাটেন, তাদের জন্য বলছি আঙ্গুল সামলে, বিশেষ করে বাম হাতের তর্জনী, মধ্যমা এই দুটো আঙ্গুলে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে। কৃতিকা নক্ষত্রের গৃহবধূদের ক্ষেত্রে এটা রয়েছে। আর এই আঘাত কিন্তু একটু গভীর হতে পারে, অনেকটা রক্ত বেরিয়ে যেতে পারে শরীর থেকে, তাই সাবধান হতে হবে। যাই হোক, এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। মঙ্গল সক্ষেত্রী হচ্ছে মেষের জন্য সময় পজিটিভ, 100% পজিটিভ। পরিবর্তনের সুযোগ আপনি পাচ্ছেন, একে কাজে লাগাতে হবে। স্পেশালি 2রা জুন থেকে 20 জুন 18টা দিন জীবনে বিরাট পরিবর্তন আসতে পারে। এই সময়ের প্রত্যেকটা মুহূর্তকে ব্যবহার করার দায়িত্ব আপনার, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবার দায়িত্ব আপনার। আর নিজের জীবন সেটা আপনারই। এই কম্বিনেশন মঙ্গল সক্ষেত্রী বৃহস্পতি তুঙ্গ সহজে কিন্তু আসবে না। যাই হোক, মঙ্গল সঞ্চারের জন্য মেষ রাশি বা লগ্নের মানুষদের বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তবে এই সময়কে পুরোপুরি কাজে লাগাবার জন্য আপনি অবশ্যই রেড মিট সেবন করতে পারেন। ঝলসানো পোড়া মাংস, কাবাব টাইপের খাওয়া দাওয়া এটা করা যেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। তাছাড়াও খুব কাছের বন্ধু বান্ধবকে একটু ট্রিট দিতে পারেন, এটাও আপনাদের জন্য পজিটিভ। কিন্তু খেয়াল রাখতে হবে সেই খাবারের মধ্যে যেন অবশ্যই রেড মিট থাকে। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম,
সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অয়ন মুখোপাধ্যায়, 21/1977, শ্রীরামপুর, হুগলি। বিকেল 5:05, কুম্ভ রাশি, কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র। লগ্নে শনি বক্রী, এখন শনির মহাদশা চলছে, সঙ্গে 7.5। আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। অয়নবাবু, প্রথমেই লক্ষ্য করুন, অর্থনৈতিক ক্ষেত্রে এখনো 1.5 বছর আপনাকে টাফ টাইম কাটাতে হবে। এই সময় প্রথম কাজ হচ্ছে ঋণ গ্রহণ বন্ধ করা, আর মানুষকে ঋণ দান সেটাও বন্ধ করা। মানি ম্যানেজমেন্টের জন্য প্রপার প্ল্যানিং করতে হবে। সেই ক্ষেত্রে সেপ্টেম্বর 2027 পর থেকে ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটাই ভালো হবে। টাকা পয়সা রাখতে পারবেন, কিছুটা হলেও সেভিংস আপনি চোখে দেখতে পাবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।